বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার এবং অল্প খরচে স্বল্প ব্যয়ে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে। আমাদের বাড়িটি গত নভেম্বর মাসের 15 তারিখে হ্যান্ডওভার হয়েছে। তো আমরা আজকে সাইট ভিজিট করতে এসেছি যে পুরো বাড়িটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়েছে, তো সেটা আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে 3টি বেডরুম 2টি টয়লেট 1টি কিচেন দিয়ে সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে এখানে কোনো আহামরি কোনো ডিজাইন দেওয়া হয়নি। তো যাদের বাজেট কম, যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করবেন এবং সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করতে চান, তারা চাইলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালকনির নিচের অংশটুকু লাল এবং ইয়েলো টাইপের কালার টাইলস দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিটের মধ্যে যে আমরা রেড কালারের রং দিয়ে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি একটু টেকনিক খাটিয়ে অথবা একটু ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা করতে পারেন। তো প্রথমে চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আপনাদের বোঝার স্বার্থে আমি আমার কথা একটু স্লোলি বলবো যাতে আপনাদের মাপজোপগুলো বুঝতে সুবিধা হয়। তো এবার এটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট 1 ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে 34 ফিট 8 ইঞ্চি। টোটালি 1395.48 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন 4টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 9 ইঞ্চি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে সিঁড়ি রুমটা রাখা হয়েছে 8 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটিতে সামনে কেচি গেট দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 13 ফিট করে এবং ড্রয়িং রুম থেকে আপনারা যখন আরেকটি মেইন গেট পেয়ে যাবেন, তো ওই দরজা দিয়ে যখন প্রবেশ করবেন তখন আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 18 ফিট 5 ইঞ্চি করে, যেহেতু এটা আমাদের সিঁড়ির সাথে অ্যাটাচ করা থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন যে একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট করে এবং মাস্টার টয়লেটের সাইজও 7 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট করে রাখা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটিতে আমরা কিভাবে কি রেখেছি এবং বাইরের ডিজাইনটা আপনাদেরকে আবার আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি যাই দেখে আসি আমাদের বাড়িটির বাইরের ডিজাইনটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। আলহামদুলিল্লাহ আমরা আরও একটি ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো যাদের অল্প বাজেটের বাড়ি করার স্বপ্ন আছে অথবা আপনারা কিভাবে অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে অল্প ডিজাইন দিয়ে খুবই চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব সিম্পলের মধ্যে বর্তমান যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িটির কাজ আমরা শুরু করি 2020 সালের ফেব্রুয়ারি মাসে এবং আমি এই বাড়িটির আরও একটি যখন কলম তোলা হয়েছিল তখন একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। অনেকে হয়তো সেই ভিডিওটি দেখেছেন, যারা দেখেননি তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, তখন আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার করে ভিট সিস্টেম যেটা ডিজাইনটি করেছি আমরা এবং সামনে দেখতে পাচ্ছেন যে এসএসের গ্রিল দেওয়া হয়েছে এবং গ্রিলের নিচে আমরা 2টি বিট করেছি। বিটের নিচে আমরা টাইলস দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটি করেছি। তো এটা আসলেই সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস, এখানে বাড়তি কোনো টাকা খরচ করতে হয়নি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রবেশ পথ দেওয়া হয়েছে। আমরা ছোট একটি পোস্টের ডিজাইন করে দিয়েছি যেটা আমার ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করা ছিল না। তো উনি বললো যে এখানে একটি প্রবেশ পথ দেওয়ার জন্য, তো আমরা এক্সট্রাভাবে একটি ছোট পোস্ট দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটি করেছি। তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ একজন ইঞ্জিনিয়ার
এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে করিয়ে নেবেন, যাতে করে আপনাদের বাড়ির খরচ আপনার যে বাজেট, সেই বাজেট অনুসারেই আপনার বাড়িটি কমপ্লিট করতে পারেন। আর ড্রয়িং অনুসারে কাজটি করালে আপনার বাড়িটিও এরকম চমৎকার, এরকম সুন্দর হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে চান তাহলে করাতে পারেন, স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটি পুরোপুরি হ্যান্ড ওভার দেওয়া পর্যন্ত এখন পর্যন্ত খরচ হয়েছে 17,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 17,50,000 টাকা হলেই আপনি আপনার মনের মতো এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়ি সম্পর্কে যদি আর কোনো তথ্য জানতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।